ভাই তুফান নামে যে মুভিটা রিলিজ করা হয়েছিল গত ঈদে 2025 ঈদুল আজহায় 2024 ঈদুল আজহায়, ওকে। তো তার প্রেক্ষাপটে বর্তমান সময়ে যে সব কলা কৌশলীরা ছিল তুফান সিনেমায়, ওখানে প্রোডাকশন হাউস ছিল SBF, চরকি, আলফাই। এর পাশাপাশি ডিরেক্টর ছিলেন রায়হান রাফি, মিউজিক ডিরেক্টর ছিলেন প্রীতম হাসান। মানে যারা ছিল ঠিক সেম টিমটাই রয়েছে বর্তমান সময়ে এসে 2025 ঈদুল আজহায় যে মুভি আসতে যাচ্ছে মেগা স্টার সুপারস্টার নাম্বার ওয়ান শাকিব খানের তাণ্ডব নামে, সেম টু সেম টিম, ওকে। কিন্তু তুফান সিনেমাটার ট্রেজার এসেছিল 1 মাসেরও বেশি সময় আগে মুভি রিলিজের। আর এখানে তাণ্ডব সিনেমার ট্রেজার আসতেছে আর মাত্র 15 দিনের কম বাকি আছে এই মুভিটা রিলিজ হয় আর, ওকে। এখনও ট্রেজার রিলিজ করা হয়নি, তবে আজকে একটু আগে তারা একটা দ্বিতীয় লুক পোস্টার রিলিজ করেছে। এর আগে ফার্স্ট লুক পোস্টার আমরা দেখেছিলাম, ওটা একদম দুর্দান্ত ছিল, একদম দুর্দান্ত ছিল যে বলে বোঝানোর মতো না। তো দ্বিতীয় লুক পোস্টারটাও মনে করেন যে লুকটা ওভারঅল সেম মনে হচ্ছে, মানে একটুখানি সেম সেম মনে হচ্ছে, মনে করুন যে এটা বড় কিছু সময় আগের, ওটা কিছু সময় পরের, মনে করুন লুকটা কিছুটা সেম রয়েছে। তবে ফার্স্ট লুক পোস্টারটা পিছনে একদম আগুন, একদম মনে করছে একদম শরীর মরিল ঝুলে একদম পুরো সারকার হয়ে গেছে, দেখে একদম অন্যরকম লাগছিল, একদম তুখোর। কিন্তু এখানে দ্বিতীয় লুক পোস্টারটার ভিতরে ওই রকম কোনো মনে করেন যে রং, মনে করেন শাকিব খান ফার্স্ট লুক পোস্টারের পিস্তল ছিল, দ্বিতীয় লুক পোস্টারেও পিস্তল হাতে রয়েছে, আর দেখতেও কিছুটা সেম সেম লাগতেছে কিছুটা, ওকে। আর এখানে ফার্স্ট লুক পোস্টারের পেছনে একদম আগুন, একদম ফায়ার অ্যান্ড জ্বলি একদম সার্কার করে দিছে। কিন্তু দ্বিতীয় লুক পোস্টারে কিছুটা এটা কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে বিষয়টা রয়েছে, ডার্ক যে রয়েছে, এইটা আর কি তারা ব্যাকগ্রাউন্ডে মারছে। এটা মারার কারণটা হচ্ছে এই সিনেমাটা যে ডার্ক ক্যারেক্টারটা ডার্ক, ওখানে মনে করুন যে যখন জ্বলছিল একদম জৈল পুলে সারকার করে দেওয়ার মতো যে অবস্থা, হ্যাঁ, ওখান থেকে আমরা বুঝতে পেরেছিলাম। আর এখানে যে ডার্কের যে বিষয়টা রয়েছে, ডার্ক বিষয়টা যে থাকবে, ওকে। এখানে কিন্তু এই বিষয়টা আর কি নোটিস করা যাচ্ছে এখান থেকে। তো ফার্স্ট লুক পোস্টার আর দ্বিতীয় লুক পোস্টার, এই দুইটা লুক পোস্টার যে শাকিব খানের রিলিজ করা হয়েছে, এই দুইটা পোস্টারের মধ্যে আপনার কাছে কোনটা ভালো লাগছে? ভাই আমার তো দুইটাই বেটার লাগছে, দুইটাই দুর্ধর্ষক, মানে বলে বোঝানোর মতো না। আর এখানে ডিরেক্টর যেহেতু রায়হান রাফি, আমরা এরকমটা আশ্বাস রাখতেই পারি যে সিনেমাটা দুর্দান্ত হবে। আর এর পাশাপাশি সিনেমাটায় রয়েছে নায়িকা হিসেবে সাবিলা নূর, আর মেগাস্টার শাকিব খান লিড অ্যাক্টর হিসেবে রয়েছেন রায়ান রাফি, ডিরেক্টর প্রোডাকশন হাউসে রয়েছেন SBF, চরকি, আলফাই। আর মিউজিকে রয়েছেন প্রীতম হাসান, মিউজিক কম্পোজার। আর অ্যাকশন ডিরেক্টরে সুনীল রড্রিগেজের নাম শুনছে, আরও পাশাপাশি অনেকগুলো ভালো মানের অ্যাকশন ডিরেক্টর নিয়ে আসা হয়েছে, ফাইট কোরিওগ্রাফার যে বলা হয়, ওকে। আর এর পাশাপাশি মনে করেন এই সিনেমাটা তুফান সিনেমাটার যে ট্রেজার, আমি সিনেমার কথা পরে রাখতেছি, তুফানের যে ট্রেজার রয়েছে, বরবাদের যে ট্রেজার রয়েছে, এই দুইটা ট্রেজারের কি বিট করতে পারবে এই তাণ্ডবের ট্রেজার? আগামীকাল 11টা 30 মিনিটে রিলিজ করা হবে। আজকে এই দ্বিতীয় লুক পোস্টারের সাথে ট্রেজার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, আর ট্রেজারের যে নামটা রয়েছে এটাকে ফোরকাস্ট নাম দেওয়া হয়েছে। এর আগে আমরা রায়হান রাফির সিনেমায় সুরঙ্গ সময় দেখেছিলাম ফোরটেস্ট নামে ট্রেজারের নাম দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমান সময়ে এসে তাণ্ডবের ট্রেজারের নাম দেওয়া হয়েছে ফোরকাস্ট। তো এটা যে কালকে 11টা 30 মিনিটে রিলিজ করা হবে। তো এই ট্রেজারটা আপনার আর কি, ট্রেজারটাকে ঘিরে আপনার আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ইচ্ছা কীরকম, যে তুফান আর তাণ্ডবের টিজার কি তুফান আর বরবাদের টিজারকে বিট করতে পারবে? ওই দুইটার যে কোয়ালিটি, ওই দুইটার থেকে যে গুজবাম্প ক্রিয়েট হয়েছে, ওই দুইটার মধ্যে যেরকম একটা অন্যরকম একটা ওয়ারা ছিল, একটা মনে করেন যে একটা মনে করেন হাইপ ছিল, একটা যে মনে করেন একটা এনার্জি ছিল, ওই রকম টাইপের কি হবে? হ্যাঁ, এই বিষয়বস্তু নিয়ে আপনার আশা আকাঙ্ক্ষা স্বপ্ন কি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টে চেক দিই যে কে কী লিখলো বা কে কী বললো বা কে কী বলতে চাই, করতে চাই আর কি, ধরতে চাই, ওকে। এরকম বিষয়বস্তুগুলো রয়েছে, সেগুলো আমি প্রত্যেকটা চেক দিই আর প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি। তো অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন যে তাণ্ডবের টিজার বরবাদ আর তুফানের টিজারকে বিট করতে পারবে কি না। আর এই যে তারা যে তুফান সিনেমাটা রিলিজের সময় 1 মাসেরও আগে টিজার রিলিজ করেছিল, কিন্তু বর্তমান তাণ্ডব সিনেমাটার টিজার আর মাত্র 15 দিন রয়েছে, এখন পর্যন্ত রিলিজ করেনি, কিন্তু আগামীকালকে রিলিজ করবে এটা তারা প্রমিস করেছে, অ্যানাউন্সমেন্ট করেছে, কিন্তু এখন পর্যন্ত রিলিজ করেনি বা একটা গান বা একটা অন্য কিছু প্রমোশনাল দিক থেকে পিছিয়ে রয়েছে। এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা মতামত আপনার অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে, ওকে। কারণ আমি প্রত্যেকের মতামতকে শ্রদ্ধা ও সম্মান করি,
বুঝতে পারছেন বিষয়টা? তো এই হচ্ছে দ্বিতীয় লুক পোস্টারটা দেখলাম, দুর্দান্ত রাখছে তো ভাই, দুর্দান্ত বলতে একদম বলে বোঝানোর মতো না, আমার কাছে খুব খুব ভালো লাগছে দুইটা পোস্টারই। ওকে, তো আপনার কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, ভিডিওটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই তাণ্ডব যেন শুরু করার আগেই একদম ধ্বংস করে দেওয়ার মতো অবস্থা তৈরি করে দিছে, একবারে সেরামেরা করে দিব একদম, পুরো সিনেমা হল খাট করে দেবে। তো তুফানের যে ইয়াটা রয়েছে, যেসব রেকর্ড রয়েছে বরবাদ ভাঙছে, তো বরবাদের রেকর্ড কি তাণ্ডব ভাঙতে পারবে? সমস্ত মতামত কমেন্ট করে জানাবেন, যতগুলো আপনার মতামত আছে সমস্ত সবগুলো মতামত আমি একটা একটা করে দেখবো যে আপনাদের কি মতামত এইগুলো বিষয়বস্তুকে কেন্দ্র করে। ওকে, তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, বাই।